সকলকে সহজ পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে দুটো বড় আপডেট নিয়ে এসেছি তোমাদের কাছে। একটা আপডেট হলো যে টিআরই 3-র রেজাল্ট কবে বার হবে এ নিয়ে অনেকে অপেক্ষায় রয়েছে, আমরা জানি। তাতে পাটনার থেকে প্রকাশিত সংবাদপত্র অনুসারে আমরা বলছি বা জানতে পারছি যে এই মাসের শেষের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। কারণ আমরা জানি যে আরক্ষণ বা সংরক্ষণ বিষয়ে যে সমস্যাটি চলছিল তার এক ধরনের নিষ্পত্তি হয়েছে এবং 50% জেনারেলদের সংরক্ষণের উপরেই এই রেজাল্টটি আসবে এবং তার প্রস্তুতি চলছে। এবং দেখো এখানে বলা আছে যে মঙ্গলবার তক ইয়া কাম পুরা হো জায়গা। এই কাম বলতে আসলে এখানে কাজ বলতে যে ওয়েমার সিটের যে স্ক্যান সেই কাজটি চলছে এবং সেই কাজটা মঙ্গলবার রাতে পুরো হবে এবং उसके बाद इसी अपलोड कर दिया जाएगा जिसे अभ्यर्थी डाउनलोड कर सकेंगे। অর্থাৎ মঙ্গলবারের পর মানে আজকের নাগাদ আমরা পেয়ে যাব। আজকে আমাদের পাওয়ার কথা, দেখা যাক আজকে কতক্ষণে আমরা পাই। এবং পরবর্তী সপ্তাহের মধ্যে এর যে প্রভিশনাল অ্যান্সার কি সেটাও আমরা পেতে যাব, সমস্ত সাবজেক্টেই पाबो। এবং খুব যতদূর সম্ভব আগস্ট মাস के अंत तक तीसरी चरण का शिक्षक नियुक्ति परीक्षा की रिजल्ट निकलने की संभावना है। অর্থাৎ এই মাসের শেষে টিআরই 3-র রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। তাহলে যারা টিআরই 4 পয়েন্টের প্রস্তুতি নিচ্ছ এবং যারা টিআরই 3 পয়েন্ট প্রস্তুতি নিয়েছো পরীক্ষা দিয়েছো তাদের যেমন ভালো খবর, টিআরই 4 পয়েন্টের ক্ষেত্রেও বিষয় যেটা যে তোমরা কিন্তু আর দেরি করো না, টিআরই 4 পয়েন্ট নোটিফিকেশন এরপরে আসতে থাকবে। আরেকটি আপডেট সেটা হলো যে এই যে तीसरे चरणের কথা বলছি আমরা, তাতে আরেকটি সংবাদপত্র বলছে तीसरे चरण में प्रारंभिक विद्यालय में ज्यादा महिलाओं बनेगा अध्यापक। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এখানে একটা বড় সুযোগ আসছে, তারা বেশি সংখ্যক সিট মেয়েরা পাবে। মেয়েদের আলাদা রিজার্ভেশন রয়েছে বিহারের ক্ষেত্রে, তোমরা জানো। সেই সুযোগটিও এক্ষেত্রে মেয়েদেরকে জন্য রয়েছে। তাই মেয়েদের ক্ষেত্রে এটা ভালো খবর। তবে আরেকটা খারাপ খবর এক্ষেত্রে দিয়ে রাখা যেতে পারে, সেটা হলো যে ডোমিসাইল নিয়ে কিন্তু প্রশান্ত কিশোর বলতে শুরু করেছেন। আজকে সংবাদে বেরোচ্ছে जन स्वराज की संस्थापक प्रशांत किशोर ने रविवार के कहा कि बिहार में युवाओं में बेरोजगारी है और नौकरियां दूसरे प्रदेश के लोगों ले যা রহি হ্যাঁ। তিনি এরকমভাবে দাবি করছেন, কিন্তু এক্ষুনি এতে চিন্তা করার বা দুশ্চিন্তা করার কিছু নেই। টিআরই 4 পয়েন্টের পরীক্ষায় আশা করি সবাই দিতে পারবে, আশা করি না সবাই দিতে পারবে, কারণ সামনে ভোট রয়েছে। এক্ষুনি কোনো সিদ্ধান্তে সে দেখে সরকার আশা করি যাবে না। আর তাই যারা যে প্রস্তুতি নিচ্ছ সেটা খুব মন দিয়ে নেওয়ার চেষ্টা করো। এই বড় 3টে আপডেট তোমাদের জন্য আজকে ছিল। সব থেকে বড় আপডেট হলো যে এই মাসের শেষে অগাস্টের মধ্যে রেজাল্ট পার হবে এবং আমরা জানি যে এরপরে কিন্তু টিআরই 4 পয়েন্টের নোটিফিকেশন আসতে থাকবে। সুতরাং যে যেভাবে রয়েছো, যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতিটা কিন্তু চালিয়ে যাও, কোনোভাবেই যেন এই প্রস্তুতিতে কোনো অসুবিধা না হয়। সমস্ত ক্ষেত্রেই আমরা রয়েছি। আমাদের ব্যাচ তোমরা জানো যে বিপিএসসির নতুন টিআরই 4 পয়েন্টের ব্যাচ আমাদের চলছে। তাতে বাংলা, জিওগ্রাফি, ল্যাঙ্গুয়েজ পেপার, কোয়ালিফাইং ল্যাঙ্গুয়েজ, জেনারেল স্টাডিজ, পিএটি সমস্ত কিছুরই ব্যাচ আমাদের রয়েছে। যারা আমাদের ব্যাচ সম্পর্কে জানতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তাছাড়া আমাদের যে অ্যাপ প্লে স্টোর থেকে রয়েছে সহজপাঠ ফাল্গুনি নামেই ডাউনলোড করে তোমরা তাতে যুক্ত হতে পারো। খুবই সামান্য রয়েছে একটা ফিস, সেটুকু পে করে যুক্ত হতে পারবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রস্তুত থাকো ভালো করে, যাতে সুযোগ পেলে সেটাকে কাজে লাগানো যায়। সকলকে ধন্যবাদ।